আইসিসি কোনো একটা ট্রফির খেলা হবে, তখন বিএনপি আন্দোলনে আছে, তখন আওয়ামী লীগের সরকার, তারা অস্থির হয়ে গেল যে বিএনপি তো হরতাল দিবে, ওই দিন তো খেলা টেলা দিতে পারবে না। তো তারা বেগম খালেদা জিয়াকে অ্যাপ্রোচ করলো যে জিয়াউর রহমান সাহেব তো খুব খেলাধুলার ভক্ত ছিলেন, আমরা যাতে খেলাটা করতে পারি সেটা একটু আপনি ব্যবস্থা করে দেন। তিনি আমাকে এবং সাদেক হোসেন খোকাকে বললেন যে ক্রীড়ামন্ত্রী আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছে স্টেডিয়ামে যে একটু এই আইসিসি ক্রিকেট খেলার জন্য পরিবেশটা ঠিক করার জন্য আপনারা একটু তাদের সাথে মিটিং করেন। আমি তাকে বললাম যে ম্যাডাম আমরা যদি যাই কিছু তো কনসেশন দিতে হবে, আপনি কি চান আমরা খেলাটা ওদেরকে খেলা অর্গানাইজ করতে দেই? উনি বলেন যে হ্যাঁ খেলা হোক। কত বড় মনের লোক। আমি গেলাম, সাদেক হোসেন খোকা বলে হাফিজ ভাই আপনি যান। খোকা আমার জয়েন্ট সেক্রেটারি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি যখন ফুটবল ফেডারেশনে ছিলাম, বলে হাফিজ ভাই আমি এগুলোর চেহারা দেখতে যাবো না, আপনি যান। ক্রীড়ামন্ত্রী ছিল ওবায়দুল কাদের তখন। আমি গেলাম স্টেডিয়ামে, আমাকে খুব চা নাস্তা অনেক কিছু খাওয়ালো। তাদের গরজ এখন খেলা তো করতে হবে, আন্তর্জাতিক টুর্নামেন্ট যদি না করতে পারে, আমরা হরতাল দেই, মাঠে গন্ডগোল করি, তাহলে তো বিশ্বব্যাপী একটা বদনাম হয়ে যাবে। তারা আমাকে মহাত হাজির অনেক তদবির করে, হাফিজ ভাই ইউ আর এ গ্রেট প্লেয়ার, আপনার খেলা দেখেছি কত দিয়েছে। আমি বলি কাজের কথা বলেন, কাজের কথা বলেন। তখন বললো যে এই খেলাটা যদি আমরা না করতে পারি বাংলাদেশেই বদনাম হবে। আমাদের সরকার তো সরকার, বাট সারা পৃথিবী দেখবে যে বাংলাদেশ একটা টুর্নামেন্ট। আমি বললাম ঠিক আছে, আমি স্পোর্টসম্যান হিসেবে আপনাদের কাছে আসছি, তো ঠিক আছে আমরা আপনাদেরকে খেলাটা নির্বিঘ্নে অনুষ্ঠান করতে দেব, তবে সেমিফাইনালে বেগম জিয়া প্রধান অতিথি হবে এবং ফাইনালে তৎকালীন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা প্রধান অতিথি হবে। এটা ঠিক আছে, ওরা মহা খুশি এই যে খেলা করতে পারবে, যে এটা বলে হ্যাঁ নিশ্চয়ই বেগম জিয়াকে আমরা যাইয়াও দাওয়াত করে আনবো, উনি সেমিফাইনালে প্রধান অতিথি থাকবেন, এই সেই তাকে সব সম্মান আমরা দেখাবো। পরে আমি প্রেসকে বললাম যে ঠিক আছে আমরা ওই দিন কোনো হরতাল দেব না, ওই টুর্নামেন্ট চলাকালীন সময় আমাদের কোনো কর্মসূচি থাকবে না, তো আশা করি দেশের সাথে আমরা খেলাটাকে ভালোভাবে চলতে দেব। তারপরে ওই টুর্নামেন্ট হলো, সেমিফাইনালে ওরা ডাকেই নেই, আমাকেও ডাকে নেই, বেগম জিয়াকেও ডাকে নেই, কাউকে ডাকে নেই। টুর্নামেন্ট শেষ করলো এবং আমরাও যেহেতু প্রতিশ্রুতি দিয়ে আসছি সেই প্রতিশ্রুতি পালন করব, সব জায়গায় পলিটিক্স করবো না, খেলাধুলা হোক বাংলাদেশে।